নমস্কার। আমি আজকে যে বইটি নিয়ে কথা বলব, বইটি বেশ কয়েকদিন আগে আমি পড়ে শেষ করেছি। 'ব্রেভ নিউ ওয়ার্ল্ড' আল্ডাস হাক্সলির। ব্যাপারটা যেটা যে লেখক যে ভবিষ্যৎ পৃথিবীর গল্প এখানে বলেছেন, বইটি পড়তে, পড়তে আমাদের মনে হবে না যে আমরা ভবিষ্যৎ পৃথিবীর গল্প পড়ছি। আমাদের মনে হবে যে সেই পৃথিবীতে আমরাই বাস করছি। যে সময়টাতে আমরা এখন রয়েছি, আমাদের মনে হচ্ছে যেন এই সময়ের গল্প আর কি তিনি বলেছেন আর কি। একটু বলি যে আল্ডাস হাক্সলি ছিলেন একজন ব্রিটিশ বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজ লেখক এবং চিন্তাবিদ। তিনি জন্মগ্রহণ করেন 1894 সালে ইংল্যান্ডে এবং অত্যন্ত শিক্ষিত একটি পরিবারে। তার দাদা ছিলেন বিখ্যাত জীববিজ্ঞানী থমাস হেনরি হাক্সলি, যিনি চার্লস ডারউইনের বিবর্তনবাদকে সমর্থন করার জন্য আর কি বিশেষভাবে আর কি পরিচিত ছিলেন। অর্থাৎ বিজ্ঞান, দর্শন এবং বুদ্ধিভিত্তিক চিন্তার পরিবেশের মধ্যেই হচ্ছে হাক্সলির বেড়ে ওঠা। কিন্তু আল্ডাস হাক্সলি শুধু একজন ঔপন্যাসিক এটা বললে বোধহয় ভুল হবে, কারণ তিনি হচ্ছে মানুষ, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, স্বাধীনতা এবং ভবিষ্যৎ সভ্যতা নিয়ে গভীরভাবে আর কি চিন্তা করতেন এবং সেগুলোই তার লেখার মধ্যে আর কি ফুটে উঠতো আর কি। আর এই বইটি প্রকাশিত হয়েছিল 1932 সালে। ভাবলে অবাক লাগবে যে আজ থেকে প্রায় 100 বছর আগে একজন লেখক এমন একটি পৃথিবীর কল্পনা করেছিলেন যেখানে মানুষকে জন্ম দেওয়া হবে নিয়ন্ত্রিত পদ্ধতিতে, তাদের ভবিষ্যৎ কাজ, তাদের সামাজিক অবস্থান আগে থেকেই ঠিক করে দেওয়া হবে, আর মানুষকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা প্রশ্নই না করতে পারে। অপরদিকে তারা কষ্ট যেন না পায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বাধীনতা চাওয়ার প্রয়োজনীয় অনুভব যেন না করে। এবার ব্যাপার যেটা যে এই বইটি আসলে কী নিয়ে সতর্ক করে আমাদের। বইটির গল্প তো আমি বলেইছি, যারা বইটির গল্প ধারাবাহিকভাবে শুনতে চান আমার 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে। যাই হোক, বইটি আমাদের সতর্ক করে। আমরা সাধারণত মনে করি যে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় যে 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 উপায় আর কি, যেমন বন্দুক দিয়ে, ভয় দেখিয়ে, তারপরে হচ্ছে কারাগারে পাঠিয়ে অথবা জোর করে। কিন্তু আল্ডাস হাক্সলি আমাদের সামনে একেবারেই অন্যরকম একটি ভয় দেখিয়েছেন। তিনি যেন বলেছেন যে যদি মানুষকে জোর করেই নিয়ন্ত্রণ করতে না হয়, যদি মানুষকে এত আনন্দ দেওয়া যায় যে সে স্বাধীনতার কথাই ভুলে যায়, যদি তাকে এত বিনোদন দেওয়া যায় যে সে চিন্তা করার সময়ই না পায়, যদি তাকে এমনভাবে ব্যস্ত করে দেওয়া যায় যে সে নিজের বন্দিত্বকেই সুখ বলে আর কি মনে করে, তাহলে এটাই হচ্ছে ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সবথেকে বড় প্রশ্ন। এই বইয়ের মানুষদের ওপর অত্যাচার করা কিন্তু হয় না, অন্তত প্রচলিত অর্থে তো নয়। তাদের সুখী রাখা হয়, তাদের কষ্ট থেকে দূরে রাখা হয়, তাদের জন্য সব কিছু সুযোগ সুবিধা সমস্ত কিছু তাদের দেয়া হয়। আর সেই কারণেই তারা প্রশ্নও করে না, কারণ যে মানুষ প্রশ্ন করতে পারে না তাকে সবসময় বন্দি করে রাখার দরকারও কিন্তু হয় না, জোর জবরদস্তি করারও কিন্তু দরকার হয় না। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে সবথেকে ভয়ানক একটি ব্যাপার। তারপরে যে ব্যাপারটা, যে সুখ, কিন্তু কেমন সুখ? এই বইটি পড়ার সময় যে ব্যাপারটি, যে প্রশ্নটি আর কি সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় বা প্রশ্ন ছিল আর কি, যে সবসময় সুখী থাকাই কি সত্যিকারের সুখ? যে পৃথিবীতে দুঃখ নেই, কষ্ট নেই, হতাশা নেই, সেটা শুনতে তো মনে হবে যে নিখুঁত একটা পৃথিবী মনে হচ্ছে আর কি। কিন্তু হাক্সলি আমাদের জিজ্ঞেস করেন যে যদি দুঃখ না থাকে তাহলে কি আনন্দের গভীরতা থাকবে? যদি ব্যর্থতা না থাকে তাহলে সাফল্যের অর্থ কী থাকবে? যদি কষ্ট না থাকে তাহলে ভালোবাসা, ত্যাগ বা সংগ্রামের মূল্য কোথায়? মানুষের জীবন শুধু আনন্দ দিয়ে তৈরি নয়, আমাদের কষ্ট আছে, ভুল আছে, ব্যর্থতা রয়েছে, বিচ্ছেদ রয়েছে, মৃত্যু আছে। আর এই সব কিছুর মধ্যে দিয়েই তো মানুষ তার জীবনের অর্থকে খুঁজে পায়। কিন্তু ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এই সমাজ কিন্তু মানুষের জীবন থেকে সেই গভীরতাটাই সরিয়ে দিতে চেয়েছে। তারা চায় কোনো অস্বস্তি নয়, কোনো গভীর চিন্তা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু সুখী থাকো। আর হাক্সলি যেন আমাদের সতর্ক করছেন যে যে সুখ তোমাকে চিন্তা করতে দেয় না, সেই সুখ হয়তো সবসময় মুক্তির সুখ নয়। আর একটা ব্যাপার যেটা, যে প্রযুক্তি কি আমাদের মুক্ত করেছে নাকি নিয়ন্ত্রণ করছে? বইটি লেখা হয়েছে 1932 সালে। তখন আজকের মতো স্মার্টফোন ছিল না, স্বাভাবিক, তখন ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না, অ্যালগোরিদমের যে ব্যাপার সেটাও ছিল না। কিন্তু আজকের পৃথিবীতে দাঁড়িয়ে বইটি পড়লে অনেক কিছু ভয়ানকভাবে অনেক পরিচিত মনে হয়, যেটা আমি আগেই বললাম, যে বইটি পড়তে পড়তে মনে হবে না যে ভবিষ্যৎ কোনো পৃথিবী। অনেক সময় মনে হবে যে যে সময়ের কথা, যে পৃথিবীর কথা বলা হয়েছে, লেখক বলেছেন সেই পৃথিবীতে আমরা রয়েছি। আজ আমাদের হাতে অসীম বিনোদন। একটা ফোন খুললেই ভিডিও, রিল, খবর, বিজ্ঞাপন, গেম, নতুন নতুন কন্টেন্ট। আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে আর কি তাকিয়ে থাকতে পারি। প্রশ্ন হলো যে আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি নাকি প্রযুক্তি আমাদের মনোযোগকে ব্যবহার করছে বা প্রযুক্তি আমাদেরকে পুরো নিয়ন্ত্রণ করছে? এখানে আমি বলছি না যে প্রযুক্তি খারাপ, একেবারেই নয়। হাক্সলির বইয়ের মূল প্রশ্নও কিন্তু প্রযুক্তি ভালো না খারাপ সেটাও কিন্তু নয়। মূল প্রশ্ন হলো যে প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ কার হাতে? আর প্রযুক্তি যদি মানুষের চিন্তা, পছন্দ, আকাঙ্ক্ষা এবং আচরণকে আর কি নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে আমাদের স্বাধীনতার অবস্থানটা কোথায়? এই যে ব্যাপারটা এতটাই ভয়ানক,
মানে বইটি না পড়লে সত্যি 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 আমাদের মাথাটা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এমনভাবে বই মানে বর্ণনা এখানে দেওয়া হয়েছে, করা হয়েছে। যাই হোক, আর একটা ব্যাপার যে মানুষকে নিয়ন্ত্রণ করার মানে সবচেয়ে আর কি সহজ উপায়। এই বইটি একটা জিনিস খুব গভীরভাবে ভাবিয়েছে যে মানুষকে সবসময় কিন্তু ভয় দেখিয়ে যে নিয়ন্ত্রণ করতে হবে তা কিন্তু নয়। কখনো কখনো তাকে শুধু ব্যস্ত রাখলেই মানে হয়। এত ব্যস্ত রাখো যে সে নিজের জীবন নিয়ে ভাবার সময় না পায়। এত বিনোদন দাও যে সে মানে নীরবতাকে আর কি সহ্য করতে না পারে। এত জিনিস কিনতে শেখাও যে সে ভাবতে শুরু করে যে আমার পরিচয় হলো যে আমি কিছু কিনি। এই যে ব্যাপারটা, এই জায়গাতেই ব্রেভ নিউ ওয়ার্ল্ড মানে হচ্ছে ভয়ঙ্করভাবে যে আধুনিক আর কি যে জীবনযাপন, সেই ব্যাপারটা আর কি দেখিয়েছে। কারণ বইটি শুধু রাজনৈতিক স্বৈরাচারের কথা কিন্তু বলে না যে রাষ্ট্র সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র সমস্ত কিছু পরিচালনা করছে। এই ব্যাপারটা তো আছেই। আর একটা যে ব্যাপার যেটা যে ভোগবাদী সমাজের কথা বলা হচ্ছে, আমাদের বারবার বলা হচ্ছে যে আরও কেন, আরও নতুন কিছু চাও, আরও ভোগের মধ্যে ডুবে থাকো, আরও খাওয়া দাওয়ার মধ্যে ডুবে থাকো, আরও কেনাকাটির মধ্যে মানে ডুবে থাকো। মানে পুরনো জিনিসের মেরামত করার দরকারই যেন নেই, নতুন কিনে ফেলো, কোনো কিছু একটা হচ্ছে নতুন কিনে ফেলো। মানে আমরা সবসময় এই যে বিনোদন, আমাদের জীবনের দুঃখ যে আছে সেই অনুভূতিটা কখন আসবে? যখন আমরা একা থাকবো, আমরা কিছু ভাববো, আমাদের কিছু আফসোস থাকবে, আমাদের কিছু না পাওয়া থাকবে, বা আমাদের জীবনের মানে সেই ভেতরের যে ব্যাপারটা, যে আমরা আসলেই কি চাই সেই প্রশ্নটাই যদি না ওঠে, আমরা যদি সবসময় কোনো কিছুর মধ্যেই মেতে থাকি, হতে পারে খাওয়া দাওয়া, হতে পারে কেনাকাটি, হতে পারে কোনো অনুষ্ঠান, মানে সব কিছুর মধ্যে এমনভাবে আমরা মত্ত হয়ে থাকি যে জীবনের প্রশ্নগুলোর আর কোনো মানে করারই প্রয়োজন আর মনে হয় না আর কি, কোনো কিছুই আর কি মনে হয় না আমাদের আর কি। ব্যাপারটা যেটা কি, আমরা কি জিনিস ব্যবহার করছি নাকি জিনিসের প্রয়োজন আমাদের ব্যবহার করছে, এটা একটা বড় প্রশ্ন। আর একটা ব্যাপার যে স্বাধীনতা আসলে কি, ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটাই যে স্বাধীনতা আসলে কি। আমরা যদি যা চাই তাই করতে পারি, আমি কি স্বাধীন? কিন্তু আমার চাওয়াগুলো যদি আগে থেকেই তৈরি করে দেওয়া হয়, আমি যদি এমন জিনিস চাই যেগুলো আমাকে আর কি চাইতে শেখানো হয়েছে, আমি যে জিনিসটা চাইছি সেটা আসলে আমার চাওয়া নয়, সেই চাওয়াটা তৈরি করা দেওয়া হয়েছে, আগে থেকে তৈরি করে দেওয়া হচ্ছে আর কি, তাহলে সেই ইচ্ছেটা তো আমার থাকছে না। হাক্সলি আমাদের এই অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন যে সত্যিকারের স্বাধীনতা হয়তো শুধু পছন্দ করার সুযোগ নয়, সত্যিকারের স্বাধীনতা হলো নিজের চিন্তা করার ক্ষমতা, প্রশ্ন করার ক্ষমতা, না বলার ক্ষমতা, এবং কখনো কখনো সবাই যে পথে যাচ্ছে সে পথে না যাওয়ার সাহস। এবং এটা এটা এত অদ্ভুত, মানে এত কি বলবো, এত সত্যি যে সত্যি তাই। আমরা জন্মের পর থেকে বেড়ে ওঠার সময় থেকে আমাদের যে চাওয়াগুলো আমরা যদি ফিরে তাকাই বা দেখি, যা কিছু আমরা ছোটোবেলা থেকে চেয়েছি বা যা কিছু আমাদের শেখানো হয়েছে, সেগুলো কি আমাদের ছিল নাকি সমাজ, পরিবার, রাষ্ট্র তাদেরই চাপানো কিছু ব্যাপার স্যাপার আর কি ছিল, আর সেদিকেই আমরা আমাদের জীবনকে আর কি ছুটিয়ে নিয়ে যাই আর কি। যাই হোক, কেন আজকে মানে আজও কেন ব্রেভ নিউ ওয়ার্ল্ড এত এত গুরুত্বপূর্ণ? কারণ এই বইটি ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করার বই কিন্তু নয়, এটি আমাদের সতর্ক করার বই। হ্যাঁ, হাক্সলি যেন বলছেন যে সাবধান, তোমার স্বাধীনতা হয়তো একদিন তোমার কাছ থেকে জোর করে নেওয়া হবে না, হয়তো তুমি নিজেই সেটা ছেড়ে দিতে রাজি হয়ে যাবে, আরও একটু আরামের বিনিময়ে, আরও একটু নিরাপত্তার বিনিময়ে, আরও একটু বিনোদনের বিনিময়ে, হয়তো বা আরও একটু কৃত্রিম সুখের বিনিময়ে। আর এটাই হয়তো বইটির সব থেকে মানে ভয়ঙ্কর আর কি বার্তা। তো ব্যাপারটা যেটা যে কি রেখে গেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড বইটি শেষ করার পর, যেটা আর কি মনে হয় যে মানুষের জীবনে শুধু সুখ থাকা দরকার নয়, মানুষের দরকার সত্য। এবং এখানে বলতেই হয় যে সেই ঘুরে ফিরে সেই 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 জায়গাটাই আমাদের গিয়ে দাঁড় করায় সেই বুদ্ধ সত্য, মানুষের দরকার জীবনে সত্য। শুধু নিরাপত্তা নয়, স্বাধীনতা নয়, শুধু আরাম নয়, দরকার প্রশ্ন করার অধিকার, শুধু আনন্দ নয়, দরকার জীবনের গভীরতা। কষ্ট থেকে পালিয়ে গিয়ে আমরা হয়তো সাময়িকভাবে সুখ মানে পেতে পারি, কিন্তু কষ্ট, ব্যর্থতা, ভালোবাসা, সংগ্রাম এসব বাদ দিয়ে মানুষকে পুরোপুরি মানে একটা মানুষ পুরোপুরি মানুষ হয়ে উঠতেই পারে না। ব্রেভ নিউ ওয়ার্ল্ডের যে যে বড় প্রশ্নের সামনে আমাদের দাঁড় করায় যে আমি কি সত্যিই স্বাধীনভাবে বেঁচে রয়েছি, নাকি আমি শুধু এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে আমাকে এত কিছু দিয়ে ব্যস্ত রাখা হয়েছে যে স্বাধীনতা নিয়ে আর কি ভাবারই সময় আমরা পাচ্ছি না। তাই প্রায় 100 বছর আগে লেখা একটি বই যদি আজও আমাদের এত মানে এত অস্বস্তিকর প্রশ্ন করতে বাধ্য করে, তাহলে বুঝতেই হবে যে ব্রেভ নিউ ওয়ার্ল্ড শুধু একটি মানে উপন্যাস নয়, এটি হচ্ছে একটা আয়না যেখানে আমরা ভবিষ্যৎকে দেখতে গিয়ে হয়তো ধীরে ধীরে নিজেদের বর্তমানকে দেখতে পাই। এবং সত্যি কথা বলতে যে এই বইটি না পড়লে সত্যি সত্যি বোঝা সম্ভব নয় এ কী অদ্ভুত সৃষ্টি।